Hi everyone, welcome to online job update. Finally, BSF यानी बॉर्डर सिक्योरिटी फोर्सेर तरफ থেকে স্টাফ নার্স সহ প্যারামেডিক্যাল ক্যাটাগরির বিভিন্ন রকম পদে যেমন ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার সহ বিভিন্ন রকম পদে ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করলো কেন্দ্র সরকারের বিএসএফ এর তরফ থেকে। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং তোমাদের এই যে রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হয় সেইখানে তোমাদের কোন কোন বই পড়তে হবে, তোমাদের সিলেবাস কি আছে এবং সবচেয়ে বড় কথা স্টাফ নার্স ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করবে জিএনএম বলো, বিএসসি বলো বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং বলো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি এই নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় আপডেট। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যে ডিপার্টমেন্ট থেকে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স यानी বিএসএফ এর তরফ থেকে প্যারামেডিক্যাল ক্যাটাগরির স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এটি সম্পূর্ণ কেন্দ্র সরকারের আন্ডারে এই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার সহ বিভিন্ন রকম পদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং টোটাল যে শূন্য পদ এগুলো কিন্তু তোমাদের ভ্যারি করবে পোস্ট হিসাবে, ভ্যারিয়াস ভ্যাকেন্সি ফর ভ্যারিয়াস পোস্ট। এবং এইখানে তোমাদেরকে ফর্ম ফিল করতে গেলে মূলত যে এজ লিমিটটা চাওয়া হয়েছে 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় কাস্ট হিসাবে সেই রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এসসি এসটি ক্যাটাগরি যারা আছো তারা কিন্তু আপ টু 5 ইয়ার্স বয়স পর্যন্ত ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরিরা তোমরা কিন্তু 3 ইয়ার বয়স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে 29/12/2025-এ। এইখানে তোমাদের হায়ারিং প্রসেস রাখা হয়েছে রিটেন এক্সাম, ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলসে দেখিয়ে দেবো তোমাদের রিটেন এক্সামের জন্য কোন কোন সিলেবাস রাখা হয়েছে, কোন বইগুলো পড়লে তোমাদের বেস্ট প্রিপারেশন হবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থেকো। এবং এইখানে তোমাদের রিটেন এক্সামের ডেট এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, সেটা কিন্তু পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এইখানে তোমাদেরকে ফর্ম ফিল করার জন্য সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। এইখানে তোমাদের স্টাফ নার্স পদের জন্য স্যালারি এখানে রাখা হয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পার মান্থ কিন্তু এখানে তোমাদেরকে স্যালারি প্রোভাইড। ফিজিক্যাল যে মেজারমেন্ট চাওয়া হয়েছে সেটা তোমরা একবার ডিটেলসে দেখে নাও। এইখানে মেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কিন্তু হাইটের মেজারমেন্ট চাওয়া হয়েছে 165 সেমি এবং ফিমেল ক্যান্ডিডেট হলে 150 সেমি তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট চাওয়া হয়েছে। এবং এইখানে ফিমেল ক্যান্ডিডেটদের কোনোরূপ চেস্টের রিকোয়ারমেন্ট নেই, অনলি ফর মেল ক্যান্ডিডেটদের চেস্টের রিকোয়ারমেন্ট থাকছে 76 নর্মাল এবং চেস্টকে এক্সপেন্ড করে তোমাদের কিন্তু 81 সেমি তোমাদের এক্সপেন্ড করার ক্ষমতা থাকতে হবে। এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ের ক্ষেত্রেই ওয়েটের যে মেজারমেন্ট রাখা হয়েছে সেটি তোমাদের হাইট অনুযায়ী যে ওয়েট সেই ওয়েটই নর্মালি প্রয়োজন আছে। এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরি যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে সেই সিলেবাসটা তোমরা একবার ডিটেলসে দেখে নাও। এইখানে তোমাদের মাইক্রোবায়োলজির উপর কোশ্চেন থাকছে, এনভায়রনমেন্টাল হাইজিনের উপর কোশ্চেন থাকবে, তারপর এখানে তোমাদের বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট এই টপিকের উপর থেকে তোমাদের কিছু কোশ্চেন থাকবে, তারপর এখানে তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং এই টপিকের উপর কোশ্চেন থাকছে, কম্পিউটার ইন নার্সিং এর উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন প্রোভাইড হয়। এছাড়া তোমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির উপর থেকে কোশ্চেন থাকছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং টপিকের উপর থেকে তোমাদের কোশ্চেন থাকবে, তাছাড়া ডার্ক স্টোর ম্যানেজমেন্ট, এছাড়া হসপিটাল ক্লিনিক্যাল ফার্মেসি
ফান্ডামেন্টাল অফ নার্সিংস, তারপর তোমাদের এখানে মিডওয়াইফাই অ্যান্ড গাইনোলজিক্যাল নার্সিং, এছাড়া হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মেসি, তাছাড়া হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির উপর থেকে তোমাদের কোশ্চেন থাকছে, বায়োকেমিস্ট্রির উপর থেকে তোমাদের কোশ্চেন প্রোভাইড করা হয়, এছাড়া নার্সিং ম্যানেজমেন্টের উপর থেকে কোশ্চেন থাকে, তাছাড়া মেন্টাল হেলথ, তারপর তোমাদের সাইকোলজির উপর থেকে কোশ্চেন থাকছে এবং বায়োকেমিস্ট্রি, এই টপিকগুলোর উপর থেকে মূলত তোমাদের কিন্তু বিএসএফ এসআই এর কোশ্চেন প্রোভাইড করা হয়ে থাকে। এই মূলত অনেক রকমই বই আছে, তার ভিতর 3টি বেস্ট বই তোমাদেরকে সাজেশন করছি, যেগুলো পূর্ববর্তী বছর পড়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই জব পেয়েছে। সেই রিগার্ডিং 3টি গুরুত্বপূর্ণ বই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই বইগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সের পিন কমেন্টে প্রোভাইড করা থাকছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করবে, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করবে এবং পড়াশোনাটা কন্টিনিউ করবে। দেখো এইখানে তোমাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এসআই স্টাফ নার্সের জন্য এইখানে তোমাদের জেনারেলের উপর কোশ্চেন থাকছে, মেন নার্সিং সাবজেক্টের উপর তো কোশ্চেন থাকবে, তারপর তোমাদের কারেন্ট ইভেন্টের উপর থেকেও কোশ্চেন প্রোভাইড করা থাকবে। খুব সুন্দর বইগুলো, এগুলো তোমাদের কিন্তু বিএসএফ এসআই এর জন্য বেস্ট বই। এবং তাছাড়া স্টাফ নার্স এসআই এক্সামের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে থাকছে এবং দ্বিতীয়তম আরেকটা সুরা পাবলিকেশনের আন্ডারে থাকছে বিএসএফ স্টাফ নার্সের জন্য, এখানেও তোমাদের সেম ক্রাইটেরিয়া দেওয়া থাকছে। জেনারেলের উপর থাকছে জেনারেল ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং, তারপর তোমাদের মেন্স নার্সিং সাবজেক্টের উপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত রকম আপডেট এই বইগুলোতে খুব সুন্দরভাবে প্রোভাইড করা হয়ে থাকছে বলে এই 3টি বই তোমাদেরকে রিকমেন্ড করছি। এছাড়া তুমি বিএসএফ স্টাফ নার্সের জন্য তোমরা অনেক বই পেয়ে যাবে, যে কোনো একটা বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো, কারণ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের পার্মানেন্ট জব। বিএসএফ প্যারামেডিকেলের ভ্যাকেন্সি 2026 রিগার্ডিং যে অফিসিয়ালি শর্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, সেই শর্ট নোটিফিকেশনটা একবার তোমরা ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন রিগার্ডিং একটা শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ইয়ানি বিএসএফ থেকে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। রিক্রুটমেন্ট নেম বিএসএফ প্যারামেডিকেল ভ্যাকেন্সি 2026 এবং তোমাদেরকে এটা অ্যাডভান্স জানানো হচ্ছে। এটা কিন্তু ভ্যাকেন্সিটা খুব জলদি আসতে চলেছে। জব টাইপ এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনে জমা নেওয়া হবে এবং জব লোকেশন থাকছে অল ইন্ডিয়াতে, যেখানে যেখানে তোমাদের বিএসএফ এর ক্যাম্প থাকবে সেইখানেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে এবং এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর এট ফার্স্ট থাকছে রিটেন এক্সাম, সেই জন্যই তোমাদেরকে সিলেবাস অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে, কোন কোন বই ফলো করবে সেই আপডেটও তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের রিটেন এক্সামের জন্য প্রস্তুতি শুরু করে দাও। তারপর তোমাদের স্কিল টেস্ট এবং তৃতীয়তম থাকছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এখানে মেডিকেল এক্সামিনেশন এবং তোমাদের মেজারমেন্টের যে ব্যাপারগুলো থাকে সেগুলো তোমাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ডেট থাকছে, তোমাদের নোটিফিকেশন ফুল নোটিফিকেশন জারি করা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2026 নাগাদ এবং তোমাদের কিন্তু ফেব্রুয়ারি 2026 এর মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন থাকছে কিন্তু মার্চ 2026 এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হয়ে যাবে এবং তোমাদের এপ্রিল থেকে মে 2026 এর মধ্যে তোমাদের কিন্তু এক্সামের ডেটও অলরেডি শিডিউল হয়ে যাবে। তো এই জবটা যারা যারা ইন্টারেস্টেড আছো করতে, তোমরা কিন্তু দেরি না করে বই কিনে পড়াশোনা অলরেডি শুরু করে দাও, যেটা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এপ্রিল মে 2026 এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার প্রখর সম্ভাবনা থাকছে এবং এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে অলরেডি আগে জানিয়ে দেওয়া হয়েছে 18 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা পেয়ে যাবে। এসসি এবং এসটি ক্যাটাগরি যারা আছো তোমরা কিন্তু আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী এবং ওবিসি ক্যাটাগরিতে যারা থাকছো তোমরা কিন্তু আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী। এবং এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো চাওয়া হয়েছে, স্টাফ নার্স ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে জিএনএম বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, সেটা তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন হতে পারে, সেটা তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন হতে পারে, সেটা তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান অ্যাপ্লাই। এবং তাছাড়া তোমাদের কিন্তু ফার্মাসিস্ট পদে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে ডি ফার্ম বা বি ফার্ম পড়া থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং রেডিওগ্রাফার পদের জন্য তোমাদের এখানে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফার পদে তোমাদেরকে কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি স্টাফ নার্স ক্যাটাগরির বইগুলো আমি এখানে ডিটেলসে দেখিয়ে দিলাম, বাকি ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান বা রেডিওগ্রাফার পদে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের সকলের উদ্দেশ্যে বই কিন্তু ডেসক্রিপশন
ডেসক্রিপশন বক্সের পিন কমেন্টে প্রোভাইড করা থাকছে, একবার গিয়ে চেক আউট করো, সেইখান থেকে প্রয়োজন হলে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ক্যাটাগরিতে অনেক দিন পর কিন্তু প্যারামেডিক্যালের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হতে চলেছে, তার শর্ট নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে। অতএব তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল হাই রেখো, শর্ট নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে, লং নোটিফিকেশন এলে এবং ফর্ম ফিল আপ শুরু হলে যাবতীয় আপডেট এবং ফর্ম ফিল আপ কিভাবে করবে তার সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু প্রোভাইড করা হবে। আশা করি বিএসএফ থেকে প্যারামেডিক্যাল ক্যাটাগরি যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেই শর্ট নোটিফিকেশন তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।